কথা বলছো? স্যার নালন্দারটা মনে হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, ইস্যু অফ শেয়ারটা বাকি ছিল, 5 দাগের অঙ্কটা দেখ। বলছে গুডদীপ লিমিটেড ইস্যু 25,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস 2 পার শেয়ার। ঠিক আছে, পেমেল অ্যাজ ফলোস। তাহলে এই কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? 25,000টা শেয়ার বেচতে চাইছে। ঠিক আছে, 10 টাকা ফেস ভ্যালু, 2 টাকা প্রিমিয়াম, অ্যাপ্লিকেশন 2 টাকা, অ্যালটমেন্ট 6 টাকা, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 4 টাকা। অ্যাপ্লিকেশন রিসিপ্ট কতগুলো ফর্ম জমা পড়েছে? 30,000টা ফর্ম জমা পড়েছে। ঠিক আছে তো? তো 30,000টা ফর্ম জমা পড়েছে আর কোম্পানি 25,000টা শেয়ার বেচতে চাইছে, মানে বাকি 5,000টা অতিরিক্ত কি করে দেবে? রিফান্ড করে দেবে। রিফান্ড করে দেবে, ঠিক আছে। একজন শেয়ার হোল্ডার 500টা শেয়ার ফেল করেছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। ঠিক আছে তো? আদার দ্যান দ্যাট অল অ্যামাউন্টস ওয়ার ডিউলি রিসিভড। ডিফল্টিং যে 500টা শেয়ার ফেল করেছে এটা ফরফিট হয়ে গেছে। দুই ইজি অঙ্ক দিয়েছে, নর্মাল অঙ্ক, এরকম স্ট্যান্ডার্ড অঙ্ক এগুলো। এরকমই স্ট্যান্ডার্ড অঙ্কই পরীক্ষায় আসে, ফাইনালি এরকমই আসে। তো অঙ্কটা আরম্ভ কর। ফার্স্ট জার্নাল লিখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 30,000 ইন্টু 2। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 30,000 ইন্টু 2, 60,000, 60,000। নেক্সট জার্নাল। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। লেখ শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কমন ব্যাপার, অ্যাপ্লিকেশন ক্রেডিট ছিল 60,000 টাকা, তাহলে ডেবিটে বসিয়ে 60,000 টাকা। কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে বল? 25,000টা শেয়ার বলেছিল তো। তো 25,000 ইন্টু 2 50,000 টাকা হয়ে গেল। আর বাকিটা রিফান্ড করে দেবে টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। এবার অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট কত করে বলেছিল? 6 টাকা অ্যালটমেন্ট ছিল, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম। তাহলে লিখবো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তো 25,000 ইন্টু 6 করলে 1,50,000 টাকা হচ্ছে। এটা 1,00,000 টাকা, এটা 50,000 টাকা হয়ে গেল। একজন শেয়ার হোল্ডার ছিল যেখানে 500টা শেয়ার টাকাই দেবে, 500 বলেছিল তো, 500 শেয়ার টাকাই দিতে পারেনি। কোথায় দিতে পারেনি? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তার মানে অ্যালটমেন্টে সব টাকা পাওয়া গেছে। লিখবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা হবে? 1,50,000, 1,50,000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 1,50,000, 1,50,000 হয়ে গেল। ঠিক আছে, কিছু অসুবিধা আছে? এবার কল ডাকবো। কলের রেট কত করেছিল? কলের রেট কত করেছিল? 4 টাকা। তাহলে লেখ একটাই কল ছিল। স্যার ওটা কি 30,000 সাথে যোগ করতে হবে না 25,000 সাথে যোগ করতে হবে অ্যালটমেন্টটা? যোগ মানে মানে গুণটা কিছুর সাথে করবো? 25,000। এইসব বোকা কোশ্চেন। আপনি তো ইয়ের সাথে করে 1,50,000টা তো 30-এর সাথে করেছে। না, 25,000 ইন্টু 4। কি করেছে? আমি কিছু ভুল করি? অ্যালটমেন্টের কথা বলছি। অ্যালটমেন্টের রেট কত করেছিল? 6 টাকা। 6 টাকা ছিল, তাহলে 6 টাকার মধ্যে প্রিমিয়াম 2 টাকা। আর ক্যাপিটাল কত? 4 টাকা। 4 টাকা। তাহলে 25,000 ইন্টু 6 করলে কত হয়? 1,50,000 টাকা। আর 25,000 ইন্টু 4 করলে কত হয়? 1,00,000 টাকা। আচ্ছা দেখ, ফার্স্ট কল চলে আয়। কি ছিল? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ছিল তো। তাহলে লিখবো কি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত করেছিল? 4 টাকা করেছিল, তাই তো। 30,000 ইন্টু 4 1,20,000। 1,20,000, 1,20,000 লাস্ট। টাকা রিসিভড হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল।
ফার্স্ট অ্যান্ড ফাইনাল করে লিখবে 1,20,000, 500টা শেয়ার টাকা পাওয়া যাবে, 4 টাকা করে ছিল তো, 2,000 টাকা পাওয়া যায়নি, পাওয়া গেছে কত, 1,18,000। ঠিক আছে, লাস্ট ফরফিচার করবি, অঙ্ক শেষ। কি লিখবো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ফরফিচার জার্নাল, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, 500টা শেয়ার 10 টাকা করে, তাহলে 500 ইন্টু 10, 5,000 টাকা। 2 কলস ইন এরিয়ার, কত টাকা হবে, 2,000 টাকা। লাস্ট 2 শেয়ার ফরফিটেড, অ্যাকাউন্ট কত, 3,000 টাকা। ঠিক আছে, কমপ্লিট এই অঙ্কটা। লাস্টেরটা একবার বলো। লাস্ট জার্নাল, তাই তো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, 2 কলস ইন এরিয়া 2,000 টাকা, 2 শেয়ার ফরফিচার 3,000 টাকা। একদম যে অঙ্কটা করলাম না, একদম এরকম অঙ্ক পরীক্ষা একটা আসছে, মানে শিওর ধরে রাখ, এরকম অঙ্ক একদম পরীক্ষায় আসে। আমি যেমন ইস্যু অফ শেয়ার 6 নম্বর কেমন দিতে পারে, এই অঙ্কটা ভালো অঙ্ক, একদম ভালো অঙ্ক, এরকম অঙ্কই দেয় পরীক্ষায়। তা এর সঙ্গে ধরো তো রি ইস্যু ঢুকিয়ে দিল, ঠিক তো। আর যে যদি অ্যাডভান্সের অঙ্ক থাকতে পারে, তাহলে অ্যাডভান্সের অঙ্ক থাকলে তখন আর ফরফিচারে যাবে না। তো এই টাইপের অঙ্কটা, টাইপটা ভালো করে ফলো করতে হবে। এইগুলো বিবি কুণ্ড বা বিভিন্ন স্কুল দেখ, মানে প্যাটার্নটা যদি ফলো হয়, দেখ আমি তো বলছি যে লাস্ট কয়েক বছর পরীক্ষা যে কোশ্চেন এসছে 15 থেকে 23, তুই ভালো করে সলভ করিস। আর সমস্ত স্কুলে যে টেস্টের কোশ্চেন গুলো করালাম, এটা যদি ভালো করে সলভ করিস, তুই মানে শিওর শট পরীক্ষা ভালো করে যাও, পরীক্ষা ভালো হবে। ওইগুলো করলে মানে কি, আমি করাই দিলাম না, নিজেকে করতে হবে। এমন না বিবি কুণ্ড টেস্ট পেপার অনেক কোশ্চেন আছে, ওই সব কোশ্চেন আসে না, অনেক কোশ্চেন আছে, আসবে না পরীক্ষায়। কারণ কি, ওখানে অনেক একটু হার্ড টাইপের কোশ্চেনও থাকে কিছু কিছু। তো তোকে পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্ন তৈরি হয়, সবার জন্য কোশ্চেন সেট হয়। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড কোশ্চেন খুব একটা, ওই পেপারে কি হয়, একটা অঙ্ক টাফ থাকে, পুরো টাফ থাকে না, একটাই অঙ্ক টাফ থাকে। তুই আগের বছরে যদি পেপার ভালো করে ফলো করা যায়, 23 সালের পেপার, শুধুমাত্র রিটায়ারমেন্টের একটাই এন্ট্রি আনকমন ছিল, আর বাকি পুরো কমন। বাকি যে ইয়ার করে গেছিল আপনি ইজিলি পেরে গেছেন, কিচ্ছু ছিল না পেপারে, পেপারে কিচ্ছু ছিল না, নর্মাল কোশ্চেন ছিল। স্যার ওই রকম দুটো অঙ্ক করে দেবেন যে অ্যাপ্লিকেশনের টাকাটা দিয়ে দিয়েছে, মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল করে টাকাটা অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছে, হয়তো একটা ছিল, আবার আরেকবার দেখিয়ে দেবো। একটা দেখিয়ে দেবেন। পুরো টাকাটা একদম অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছে। ফার্স্ট অ্যান্ড ফাইনাল, ঠিক আছে, ওটা করে দেবো আরেকবার। ফার্স্ট অ্যান্ড ফাইনাল। ওই টাইপের অঙ্ক আরেকবার করে দেবো। ঠিক আছে, দেখ এটা, দেখ এখানে কি ছিল, এই পেজের আরেকটা বাকি ছিল, সেটা কি, বিশাল। অ্যাডমিশন। অ্যাডমিশনটা তো এবছর কি আসছে বলেছি না, জানি না। না এবছর কি আসছে, রিটায়ারমেন্ট আসছে, তাই তো, রিটায়ারমেন্ট আসছে, বাট এখানে অ্যাডমিশন দিয়েছে। দেখি অঙ্কটা স্ট্যান্ডার্ড অঙ্ক দিয়েছে কিনা, একটু অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ি, মানে মেন তো অঙ্কে ব্যালেন্সের কিছু নেই, অ্যাডজাস্টমেন্ট গুলো পড় ভালো করে দেখি। নিউ রেশিও বলে দিয়েছে, ব্যবসার যে নতুন পার্টনার হেমন্ত, ও ক্যাপিটাল নিয়ে এসছে কত, 50,000 টাকা। হেমন্ত is to bring his capital 50,000 টাকা and to pay 20,000 goodwill, premium for goodwill. এক্সিস্টিং গুডউইল রিটার্ন নাও, এটা না বললেও আমরা করে দিই। ডি নম্বর বলেছে আদার অ্যাসেটস কি কি রিভ্যালুড হয়েছে, মানে সোজা অঙ্ক দিয়েছে রে। দেখ, রিভলিউশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট, 4টে খুলতে বলেছে। ইজি অঙ্ক দিয়েছে, কোনো অঙ্কের মধ্যে কোনো কঠিনত্ব কিছু নেই, ইজি অঙ্ক আছে, তাড়াতাড়ি অঙ্ক কর। ঠিক আছে, তোমরা লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট। হুম।
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রথমটা লিখলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তারপরটা লিখলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের নাম কি কি ছিল বলতো অঙ্কে? হেমন্ত, হারিশ, হর্ষ আর হচ্ছে হেমন্ত। প্রথমে একটা হারিশ হবে, তারপর একটা হর্ষ, হরিশ, তারপর একটা হর্ষ, তারপর একটা হেমন্ত। হরিশ, হর্ষ, হেমন্ত। হর্ষ আর হেমন্ত। ডেবিট, ক্রেডিট। হরিশ, হর্ষ আর হেমন্ত। তারপর কি লিখবো? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ডেটটা তো মনে আছে, যেদিন অ্যাডমিট হবে সেই দিনই হবে ডেট। 1/4/5 তোমার বলে দিয়েছে অ্যাডমিশনের ডেট। এদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। একটা জেনারেলি বলে না, এই অঙ্কে বলে দিয়েছে। আর মনে আছে, না বললেও আমরা এটা খুলতাম যখন অ্যাডমিশন শিখিয়েছিলাম, ঠিক ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতাম। এটা ওরা বলেছে খুলবে। ডেবিট, ক্রেডিট। ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিটে, কমে ক্রেডিটে, ঠিক আছে। ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়বে ক্রেডিটে, কমবে ডেবিটে। আর কি বলেছিল এগুলো জানিস? রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন হচ্ছে কোনো অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি ভ্যালু বাড়ে তাহলে আবার কি হচ্ছে? প্রফিট। মানে কি বলেছিলাম? অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে যদি মনে হয় প্রফিট হচ্ছে তাহলে ক্রেডিটে লিখবো, আর লস হলে ডেবিটে লিখবো। তো অঙ্ক সময় নষ্ট না করে অঙ্কটার দিকে ফোকাস করে ফেল। প্রথমে দেখ কার কার অ্যাডজাস্টমেন্ট আছে একবার জাস্ট পড়ে নে। মেশিন আছে, ফার্নিচার আছে, স্টক আছে, ডেটার্স আছে। একটু মেশিন, ফার্নিচার, স্টক আর ডেটার্স। আচ্ছা এইদিকে দেখ, সানডি কেইটার্স ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লেখ 40,000। সানডি কেইটার্স ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লেখ 40,000। কেইটার্স ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লেখ 40,000। আমি পড়ছি আর মানে আমি বুঝিস তো, পড়ে পড়ে করছি, আমার সময় হয় করতে থাক, তাড়াতাড়ি হবে, ঠিক আছে তো। তারপর কি ছিল? প্রফিট অ্যান্ড লস 5,000 টাকা। আমরা কি জানতাম? লাইবিলিটি সাইডে প্রফিট অ্যান্ড লস থাকুক, জেনারেল রিজার্ভ থাকুক, যাই থাকুক, এটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়। কোন পার্টনার? পুরনো পার্টনার, মানে ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও কত ছিল? 3:2। শেয়ারকে 3:2 ভাগ করলে কত হবে? 3,000 আর 2,000 করে দে। পার্টনার্স ক্যাপিটালে কেইটা লিখ, এক লাইন ছেড়ে লিখবি, কেন? ব্যালেন্স বসাতে হবে, এক লাইন ছেড়ে লিখবি। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 3,000 আর 2,000। নেক্সট, ক্যাপিটাল বলেছিল হরিশের 50,000 আর হর্ষের 75,000। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কেইটা লিখ, বাই ব্যালেন্স বিডি। কত বললাম? হরিশের 50,000 50,000 আর 75,000। যেইভাবে করছি এইভাবে যদি করতে পারিস দেখবি অনেক কম সময়ে অঙ্ক নেমে গেছে। ব্যাংক, ব্যাংকের ব্যালেন্স কত দিয়েছে? 800 টাকা। দেখ আমরা একটা টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, মনে পড়ছে? তাহলে টি ফর্মে যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি, তাহলে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসবে? ডেবিটেই বসবে। তাহলে টু ব্যালেন্স বিটি বলে 800 টাকা। টু ব্যালেন্স বিটি বলে 800 টাকা। নেক্সট, সঙ্গে সঙ্গে করবি, হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। ডেটার্স, ডেটার্স কত? 10,000 টাকা ছিল। ডেটার্স 10,000 টাকা ছিল, হলো কত? দেখ অ্যাডজাস্টমেন্ট পর, ডি নম্বর অ্যাডজাস্টমেন্টে ডেটার্স কত বলেছে বল? 12,000। 10,000 ছিল, 12,000 হলো। অ্যাসেট লেখ, অ্যাসেট লেখ ডেটার্স। 10,000 টাকা ছিল, 12,000 টাকা হলো, 2,000 টাকা বাড়লো।
যোগ দিয়ে লেখ ইনক্রিজ। তাহলে রিভ্যালুয়েশন এইটা লিখবো, তাই তো? কারণ ডেটার তো বেড়ে গেছে, মানে অ্যাসেট বেড়ে যাওয়া আমাদের কাছে লাভ। তাহলে লাভ হলে রিভ্যালুয়েশন এইটা লিখ বাই ডেটার্স বলে 2000 টাকা। স্টক, স্টক কত ছিল দেখ, 57,200 টাকা ছিল। দেখ স্টক ছিল কত, 57,200, আর স্টক হলো কত, স্টক হলো 62,000। লিখ, স্টক ছিল 57,200, হলো কত, 62,000। তাহলে কত বাড়লো দেখ, 2000 না না 4,800, 4,000 57,000 ছিল 62,000 হয়েছে, 62,000 তো 4,800। তাহলে লিখবো কি, বাই স্টক, রিভাইন্ড এইটা লিখ বাই স্টক কত বললাম, 4,800। নেক্সট, স্টক হয়ে গেল। মেশিনারি 45,000 টাকা ছিল, মেশিনারি 45,000 টাকা ছিল, তাই তো? হলো কত, 50,200। সবই তো বাড়ছে, ঠিক আছে। মেশিনারি 45,000 টাকা ছিল, ঠিক আছে তো? হলো কত বল, 50,200 মানে 5,200 টাকা বাড়লো, ইনক্রিজ। রিভাইন্ড এইটা লেখ বাই মেশিনারি 5,200। একটা স্কুল আমি করাইনি, ওই অরবিন্দ স্কুল আমি দিয়ে দেবো, ওই স্কুলটা নিজে বাড়িতে করে নিবি, কেন কিছু নেই, হয়তো আমরা ওই জিনিসগুলো ফোকাস করতে, বেবি কোনো টেলিফোন একটু ফোকাস করবো, ঠিক আছে? বেবি এগুলো ফোকাস করবো, ওটা একটা একটা ব্যাপার, তো নিজে বাড়িতে পরীক্ষা দিয়ে নিবি, ওটাই মনে করবি একটা পরীক্ষা হিসেবে, নিজে বাড়িতে একটা পরীক্ষা দিয়ে দিবি, ব্যাস। হ্যাঁ, আমি তারপর চেক করে দেবো, ওটা ঠিক করলি না ভুল করলে আমি চেক করে দেবো, ঠিক আছে তো? পরের দিন ওটা করে নিয়ে চলে আসবি, আমি পাঠিয়ে দেবো আজকে। আচ্ছা, হয়ে গেল, কি কি বললাম বল, মেশিনারি হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার কি করব, গুডউইল, গুডউইল 20,000 টাকা। আমরা কি শিখেছি বল, অ্যাসেটে গুডউইল থাকলে কি করতে হয়, রিটার্ন করতে রিটার্ন অফ করতে হয়, কারণ এগুলো জেনে রাখতে হবে, যে পরীক্ষায় দিয়ে দেয়। এরকমই তোমার পরীক্ষা একটা পয়েন্ট দিয়ে দিল, তখন তুই ভাববি যে এইটা তো আমি ইয়ারের মধ্যে করিনি। তো এরকম থাকতেই পারে, অ্যাসেট সাইডে গুডউইল আছে, অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি করবো, পুরোনো পার্টনার মধ্যে ভাগ করবো। লেখ, কত টাকা ছিল গুডউইল, 20,000 টাকা, মাথায় রাখবে। অ্যাসেট সাইডে গুডউইল নিয়ে যায়, তার মানে কি করবো, পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লেখ 2 গুডউইল। কত টাকা দিয়েছে, পুরোনো 20,000 টাকাকে 3 ভাগ করলে কত হয়, 12,000 আর 8,000, তাই তো? তাহলে লেখ 12,000 আর 8,000। দেখ, অ্যাসেট সাইডে গুডউইল থাকতে পারে, অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস থাকতে পারে। অ্যাসেট সাইডে গুডউইল থাকুক বা অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস থাকুক, পুরোনো পার্টনার ভাগ করতে হবে পুরোনো রেশিও, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে তো? এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে তো? হয়ে গেল। তারপর কি ছিল, ফার্নিচার 37,000 টাকা ছিল, হলো কত, 30,000। এই ফার্নিচারই কমেছে, লেখ অ্যাসেটে লেখ ফার্নিচার, 37,000 টাকা ছিল, 30,000 টাকা হয়েছে, মানে 7,000 টাকা কমে গেল, ডিক্রিজ। তাহলে লেখ টু ফার্নিচার, 7,000 টাকা, ঠিক আছে? তাহলে দেখ, তোমাদের কি কি কাজ কমপ্লিট হলো, সি নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো করে দিয়েছি, ডি নম্বর অ্যাডজাস্টমেন্টটাও পুরো করে দিয়েছি, ঠিক আছে তো? এখন আমরা মেলানোর টার্গেট করবো না, আমরা বি নম্বর অ্যাডজাস্টমেন্টটাকে করে নিই, তারপর অঙ্ক মেলাবো, ঠিক আছে তো? কিসের উপর? বি নম্বর অ্যাডজাস্টমেন্টটা করে নিই, তারপর মেলাবো। ব্যবসার নতুন পার্টনারের নাম কি, হেমন্ত। ও কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, 50,000 টাকা। তাহলে কর, ও যেহেতু 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে, তাহলে বিজনেসে কি হলো, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল। তাহলে ব্যাংকের ডেবিট দিকে লেখ টু হেমন্ত ক্যাপিটাল 50,000 টাকা। কখনো আগে মেলানোর টার্গেটে যাবি না, আগে যেটা করে নেওয়া পুরো করে নিবি, তারপর পরে মেলাবি। টু হেমন্ত ক্যাপিটাল 50,000। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবি বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে অ্যামাউন্ট ব্রট ইন, হেমন্তের ঘরে লিখবো 50,000 টাকা। হয়ে গেল।
লাস্ট এন্ট্রি ছিল ব্যবসা যে নতুন পার্টনার প্রিমিয়াম কত টাকা নিয়ে এসছে ফর 20,000 20,000 টাকা। তাহলে আবার ব্যাংকের ব্যালেন্স বাড়বে, লিখবি কি টু পিএফজি, পিএফজি 20,000, মানে পিএফজি ফুল কিন্তু জানিস প্রিমিয়াম ফর 20,000 টাকা নিয়ে এসছে। আমরা শিখেছিলাম নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে সেই টাকাটা কারা ভাগ করে নেয়, ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে তোকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে, তাই তো, নিউ রেশিও বলে দিয়েছে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা হিসেবে প্রত্যেকে জানিস কি ফর্মুলা বল, ওল্ড মাইনাস নিউ রেশিও। দেখ না পরীক্ষা একটা এমসিকিউ চলে আসছে, বলতেই পারে স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা ওল্ড মাইনাস নিউ। তাহলে প্রথম পার্টনারের নাম কি ছিল ভুলে গেছি, একটু বল। হরিশ, প্রথম জনের নাম ছিল হরিশ। আচ্ছা হরিশের ওল্ড রেশিও কত ছিল 3/5, আর অঙ্কের নিউ রেশিও কত বলছে 2:1, 1:1/5 হবে, তারপর 2/5 হবে। আচ্ছা 1/5 মানে 1:2:2 বলেছে। তাহলে 3-এর পাশ থেকে 1-এর 5 বাদ দিলে কত হলো 2-এর 5। হরিশের পর হর্ষ, 2-এর 5 1:2:2, 2/5। তাহলে 2/5। তাহলে কিছুই হলো না দেখ এখানে, তাহলে পুরো প্রিমিয়ামের টাকাটা ভাগ পেয়ে যাবে কে, হরিশ, পুরো টাকাটা পেয়ে যাবে হরিশ। তাহলে লেখ এখানে লেখ পিএফজি। এইগুলো খুব খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, তোকে বলছি মন দিয়ে শোন। অ্যাকচুয়ালি কি হয় জানিস, এই প্রিমিয়াম ফর গুডউইল তোরা এতদিন যত অঙ্ক করেছিস জানিস প্রিমিয়াম ফর গুডউইল কি করতে বলতে পারবি, প্রিমিয়াম ফর গুডউইল তোরা পুরোনো পার্টনারদের ভাগ করে দিতে, মানে কি ওল্ড রেশিও ভাগ করে দিতে। এখানে একটা ট্রিকি কোশ্চেন করে দিল, নিউ রেশিও বলে দিল, তোকে করে দেখতে হলো। মানে বেসিক্যালি কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে দেয়, ওরা কি করে জানিস স্যাক্রিফাইসিং রেশিওতে হয়, ওরাও জানে, কিন্তু করতে করতে এত হ্যাবিট হয়ে যায় যে ওল্ড রেশিওতেই বসিয়ে দেয়, ওরা দেখলো না এই জায়গাটা মিস হয়ে যায়। তাহলে যদি মিস হতো, কি মিস হতো দেখ, ওরা কি করতো 3:2 ভাগ করতো, কিন্তু এটা কি 3:2 ভাগ হচ্ছে, শুধুমাত্র হরিশ পাচ্ছে। এই ছোটখাটো মিস হয়, অনেক মিস করে এক্সাম হলে, এরকম অনেক মিস হয়, অনেক ভুল যায়, অনেক ভুল যায়। এই জন্য একটু ছোট করে ট্রিকি কোশ্চেন করে দিয়েছে। তুই যদি এখানে নিউ রেশিও বলে নাই তাহলে করার দরকার ছিল না। আচ্ছা বল প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা, 20,000 টাকা পুরো, কাকে দিয়ে দেবো আমরা, হরিশকে দিয়ে দেবো, শেষ। এবার তুই মেলাতে পারবি, অঙ্ক শেষ হয়ে গেছে। কতক্ষণ লাগলো দেখ, এইট দিকে 2,000 আর 4,000 6,000 আর 5 11,000 12,000 হচ্ছে, তাই তো। 12,000 থেকে 7,000 বাদ দিলে কত হচ্ছে 5,000। লিখবো কি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কার মধ্যে ভাগ হবে, হরিশ আর হরিশকে দেবো 3,000 টাকা আর হর্ষকে দেবো 2,000 টাকা, ঠিক আছে। পার্টনার্স ক্যাপিটালে এইট দিকে লিখবো বাই রিভ্যালুয়েশন, লেখ। দেখ অঙ্কটা এত সোজা, আমি কি বলছি দেখ, তোকে তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টই দেয়নি, যেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেয়নি সেখানে অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক জলের মতন অঙ্ক হবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিলে একটু মাথা খাটাতে হয়। আর আমাদের গ্র্যাজুয়েশনে যখন শিখবো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, শুরু থেকেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। রিভ্যালুয়েশন কত টাকা, 3,000 টাকা আর 2,000 টাকা। 50 3 53, 53 আর 20 73 আর 3 76,000। এখানে যে 75 আর 2 77 আর 2 79,000, এটা 50,000 টাকা। স্যার ওখানে কি কি একবার ইয়েগুলো আছে, আইটেমগুলো আছে একবার বলবেন হ্যাঁ হ্যাঁ বলবো, একদিকে? বলছি একটু থাকবে। 76 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, এটা 64,000, আর 79 থেকে 8 বাদ দিলে 71,000, আর এটা 50,000। টু ব্যালেন্স সিটি, এখানে লিখে দেবো ক্যাপিটাল বলে হরিশ, হরিশের 64,000, হর্ষের 71,000, আর হেমন্তের 25,000। তিনটে যোগ করে কত হচ্ছে 64,000 যোগ 71,000 যোগ 85,000 কত হচ্ছে 1,85,000। ঠিক আছে তো, এবার ব্যাংকের ব্যালেন্সটা করে নেন, অসুবিধা হবে। 50 × 70 70,800, এখানে লিখবো বাই ব্যালেন্স সিডি,
70,800। লিখবো ব্যাংক, অ্যাসেটে লিখবো ব্যাংক, 70,800। কত হচ্ছে দেখা যাক। 1,85,000 যোগ 40,000। লাইবিলিটি সাইড হচ্ছে 2,25,000। অ্যাসেট সাইড দেখা যাক, 12,000 যোগ 62,000 যোগ 50,200 যোগ 30,000 যোগ 70,800, 2,25,000 মিলে গেছে। ঠিক আছে।